হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি শেরপুর। এই হলো আমগো নায়ক সাহেব আয়া করছে। তো দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম। এই হলো নকলা থেকে শেরপুর পর্যন্ত যে হাইওয়ে আছে, এটা আমাদের গর্ব। অনেক ভালো রাস্তা, সবাই অনেক সেফলি গাড়ি চালায়, আমরাও সেফলি চালাইতেছি। তো মাঝখানে এক বন্ধুর সাথে দেখা হওয়ার কথা, বাইপাস। তো আমরা বাইপাস চলে এসেছি। এখানে আমার বন্ধুর দোকান হলো ডান সাইডে। তো তাই গাড়ি ছোট বাইকে স্লো করতে বললাম, আমরা কি স্লোতেই যাচ্ছি। ওই তো দেখা যায়, না 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 বন্ধু না, খুঁজতেছিলাম হলো বন্ধুর বাতিজা। তো আমি ওর এদিকে ওদিক খুঁজতেছিলাম, যেহেতু দোকানে নাই। তো বন্ধু কোন জায়গায় গেল। তারপর আমি রাস্তার অন্য পাশে যাই, এখান থেকে আমার ছোট ভাই ভিডিও করে যে আমি কি জন্য গেছিলাম। মানে বুঝতেছেন তো কি লেভেলের, কি কমু। আচ্ছা, যাই হোক। তো অনেকক্ষণ পরে বন্ধুর সাথে দেখা হলো। তারপরে বন্ধুর সাথে হাত মিলালাম, দেখলাম ওই লুঙ্গি পরে আছে, যার কারণে ওটা কাট করে দিলাম। সে বলতে লুঙ্গি পরে থাকলে নাকি ভাইরাল হয়ে যায়, এই জন্য তারা ভাইরাল করতে চায় না। ছোড়ো ভাই, আপনার ছোড়ো ভাই আর আমার গাড়ির অবস্থা তো বিরাট হয়ে গেছে। বন্ধুর কাছ থেকে প্রায় বিদায় নিয়ে নিলাম এখনই। বিদায় নিয়ে আমরা আবার শেরপুর নিউ মার্কেট উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, যার কারণে আমরা যাইতে একটু সুবিধা হচ্ছিল। তো বাইক দিয়ে যেহেতু যাচ্ছি, মনে হয় খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা নকলার কাছাকাছি চলে এসেছি। আমরা কিছুক্ষণের মাঝখানে নকলা পেরিয়ে যাব, নকলা ছাড়িয়ে। তো এদিকে হলো শর্টকাট, সামনে ট্রাফিক, তাই আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি। আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না, তার কারণে আর কি আমরা শর্টকাট দিয়ে চলে যাচ্ছি, যেহেতু বাইকে তিনজন। তো আপনারা দেখতে থাকেন, আবারও দেখা হচ্ছে। তো নকলা মেইন রোডে আমরা চলে এসেছি প্রায় কিছুক্ষণের ভিতরে। আমরা নকলা মেইন রোডে চলে, তো নকলা মেইন রোড। তো এখানে অনেকক্ষণ জামে পড়ে থাকার পর আমরা নকলা পেরিয়ে শেরপুর এর উদ্দেশ্যে রওনা দিলাম। তো শেরপুর এখান থেকে প্রায় অনেক দূর, তো ঠিক জানা নাই। তারপরও আমরা যাচ্ছি, দেখা যাক আমাদের কত লাগতে পারে। ভিডিও দেখে অনেকে ভাবতেছেন যে ভাই আমরা অনেক স্পিডের বাইক চালাইতেছি, কিন্তু আসলে না। ভিডিওটা বড় হয়ে যাইতেছে, তো তাই ভিডিওর স্পিড একটু বাড়া দেওয়া হয়েছে, যার কারণে দেখা যাইতেছে যে অনেক তেজিভাবে বাইক চালানো হইতেছে। স্বাধীন আর আমি তার বলতে হয় না, যেখানে যেমন দুজনে একসাথে যাবো, যেই নিয়ে দেখবেন আমরা একসাথেই আছি। সো আমরা একটু চিল করলাম, স্বাধীনে বললো তারে নিয়ে ভিডিও করতাম। তো এখন আর কি আমরা ক্যামেরা অফ করবো, সামনে ক্যামেরা দিব। তারপর এই তো শেরপুর চলে এসেছি। শেরপুর চলে আসার পর আমরা মানে এখন আস্তে আস্তে বাইক চালাবো। স্বাধীন চালাইতেছে, মানে হাত একজনের নাকি ব্যথা হয়ে গেছে, ছোটো ভাই, ছোটো মানুষ, তাই তার হাত ব্যথা হয়ে গেছে। তো আমাদের গন্তব্যে গিয়ে আবার দেখা হচ্ছে। সেখানে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমরা সেখানে এসেই করেছি প্রায়, হ্যাঁ এটাই সেই জায়গায়। এখানে আমরা গাড়ি পার্কিং করব, পার্কিং করে মেইন রোড যেহেতু, তো একটু সাইড নিয়ে পার্কিং করতে হবে। পার্কিং করার শেষ, স্বাধীন পার্কিং করতেছে। তারপর আর কি আমরা কোনো উপর দিকে যাবো। তো তো এখানে থেকে আমাকে দেখে না যাওয়ার কারণ হচ্ছে আমি ভিডিওটা করে দিতেছিলাম, কারণ মোবাইলটা আমার হাতেই ছিল, তাই আর কি ওদেরকেই দেখা যাইতেছে। তো প্যারানাই চিল, আবার আমাকে দেখা যাবে। এই তো আমরা একটা চিপাগুলি দিয়ে উপর দিক যাচ্ছি, যাওয়ার পরে এখানে আর কি জেন্টস পার্লার। তো অনেকক্ষণ বসে থাকার পর সিরিয়াল পেলাম। সিরিয়াল পাওয়ার পরে ফার্স্টে ছোটো ভাইয়েরটা শেষ, এখন আমারটা। আমি মাথা পরিষ্কার করতে হবে, বালু টালু গেছে অনেক, ধুলাবালি রাস্তা। মাথায় হেয়ার কন্ডিশন দিতেছে, শ্যাম্পু দিতেছি, দেওয়ার পরে মাথা তুলতে করে
দ্রুত করার পরে আর কি চুল আয়রন করা হবে। তো ভাই খুব দক্ষতার সাথে কাজ করতেছে, আর এমনি তো পরিচিত হয়ে গেছে আজকে। তো ভালোই লাগছিল অনেক, সবাই ছিল মানে সমবয়স্ক, সবাই একসাথে থাকলে একটু অন্যরকম ফিলিংসও আসে। তারপর আর কি চুলগুলো শুকাইতে দেওয়া হয়েছে, এবং চুল আয়রন করা হবে। আমরা এখন দুজনেরই মানে চুল ফেসিয়াল করা শেষ। তো ফাইনালি আমরা শেরপুর পৌরসভায় চলে এসেছি। এখানে আমাদের বড় ভাই আসার কথা, তার সাথে আমরা দেখা করার জন্য আসছি এখানে। সো বড় ভাই মনে হয় পিছু বেড়ে গেছে আমাদের গাড়ি টানের জন্য, আমরা দেখতে পারি নাই। সো লেটস গো। তো আমরা যে বাইকে খুঁজতে আসছিলাম সে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের সাথে অনেক দিন পরে দেখা, তো ভাইয়ের সাথে ভিতরে যাই। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ভাইয়ের সাথে এই বিদায় মুহূর্ত, এটা অনেক ভালো লাগছিল। ভাইয়ের কথাবার্তা, ভালোবাসা, স্নেহ সব কিছু মিলে অনেক ভালো লাগছিল। ভাইকে অনেক মিস করব। তো এখন আমরা যাব জেন্টস পার্লারে, কারণ এটাই আমাদের উদ্দেশ্য ছিল আসার। তো ফাইনালি আমরা জেন্টস পার্লারে চলে আসলাম। এখন চুল কাটা শুরু হবে। তো চুল কাটতে অনেকক্ষণ সময় লাগছিল, দেখি কতক্ষণ লাগতে পারে। তো এখানে চুল কাটা শেষ, এখন চুল আয়রন করতে হবে। আয়রন করতেছি ফার্স্ট টাইম, দেখি কেমন হয়। তো সাথেই থাকুন। ভাই পিছনের চুলগুলা দিয়ে যখন টান দিল ভাই, আমার মনে হয়েছিল যে পুরো মাথায় আমার মানে উঠে যাইতেছে চুল, এরকম এরকম একটা মানে অনুভব করছিলাম। তো এখানে ভিডিও ফাস্ট করে দেওয়ার কারণে হয়তো আপনার ভাবতেছেন যে অনেক সময় হইতেছে, মানে অনেক তাড়াতাড়ি হইতেছে, আসলে অনেক সময় লাগছিল। তা বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম। ছোট ভাইয়ের দাড়ি নাই, তারপরেও ফেসিয়াল করতেছে। বিয়ের বয়স হয়ে গেছে ছোট ভাই, না বিয়ের বয়স হয়ে গেছে হৃদয়? আমি অত ফেসিয়াল করি নাই, আমি তো ফেসিয়াল করি নাই, ফেসিয়াল করছি করি নাই। স্বাধীন, স্বাধীনের কি অবস্থা? বাহ, নায়ক সাপ, পুরাই নায়ক সাপ। হ্যাঁ, ও গাইস, তাদের যেমন দেখাইলাম তাদের সঙ্গে তো আমার মানে কিছুই না। ফেসিয়াল নাই, চুল কাটা নাই, দাড়ি কাটা নাই, বাট তারা সবই করে রাখছে। আর আমি অসহায়ের মতো দেখতাছি, আমার দেহা ছাড়া কিছুই নেই। মানে হইলো গাইস, আমি দর্শক, ছোটবেলা থেকে আমি দর্শক। যেমন বড়রা প্রেম করতো, আমি দেখতাম দর্শক ছিলাম, আমি ছোটরা প্রেম করে দর্শক। আমি ভাই দর্শক দর্শক। তারপর চুল কাটার শেষে আমরা গেলাম পাঞ্জাবি কিনতে। ওইখানে পাঞ্জাবি ভিডিও করার সময় মানে কিছুক্ষণ পরেই আমার ফোন অফ হয়ে যায়, তাই আর ভিডিও করতে